15ই আগস্ট আসার আগ মুহূর্তেই ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তারা স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে, জিয়ার সৈনিক স্লোগান দিচ্ছে। এর মানে ধানমন্ডি 32 এলাকায় আওয়ামী লীগকে প্রতিহত করতে, শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবা কথিত শোক দিবস পালন করতে আওয়ামী লীগের কোন নেতাকর্মী যাতে না আসতে পারে, যেহেতু সজীব ওয়াজেদ জয় আহ্বান জানিয়েছে, সেজন্য বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এবং এটা কোনো গুপ্ত বা ছদ্মবেশী অবস্থান নয়, প্রকাশ্য অবস্থান। যেমন হতে পারে যে আমরা বিপ্লবী লোক, আপনাদেরকে দাঁড়াতে দিব না, কিন্তু না, জিয়ার সৈনিক স্লোগান দিয়েই বিএনপির লোকজন দাঁড়িয়েছে। এই জিনিসটা বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দেয়। কারণ আপনারা যারা আমাদের আলোচনা শুনেন, আমি বারবার কয়েকটা কথা বলি এবং ইটস ট্রু, আবারও বলবো। এই সজীব ওয়াজেদ জয় একটা ভিডিও বার্তা দিয়েছে যে ধানমন্ডি 32-এ সবাই আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমি বলেছি বিষয়টা ব্যাখ্যা করে যে বিএনপির একাংশের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটা সমঝোতা হয়েছে। এবং রুমিন ফারহানার কথা আপনাদের মনে আছে, ফজু পাগলার কথা আপনারা নিঃসন্দেহে শোনেন। তাদের কথা যারা শুনেন তারা সবাই জানেন শেখ মুজিব, 15ই আগস্ট এগুলোর প্রতি তারা সিম্পেথেটিক। ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়নি, 15ই আগস্ট শোক দিবস পালন করতে দেওয়া উচিত, এগুলো যারা বাধা দেয় তারা মব সৃষ্টি করে, এইগুলোই তো বিএনপির একটা অংশের ন্যারেটিভ। মানে জায়গাটা ছিল এরকম। তারেক রহমান কিন্তু ইচ্ছা করে এই রুমিন ফারহানা, ফজু পাগলা কিংবা এই হাবিবদের সুযোগ দেন। কেন সুযোগ দেন? সুযোগ দেন বেসিক্যালি এই কারণে যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের যে ভোট রয়েছে বাংলাদেশে, কিছু ভোট বিএনপি পায় কিনা, এই জন্য তারেক রহমান এই সুযোগটা দেয়। এবং আমি এটাও বলেছিলাম যে বিএনপি যদি পারে, ঝুঁকি নিয়ে বিএনপির কেউ ওই ফজু পাগলা টাইপের 2-1 মাথা পাগল নেতা যদি সাহস করে, in spite of having post position in বিএনপি, যদি 15ই আগস্ট শ্রদ্ধা নিবেদন করতে যেতে পারে বা জাতীয় শোক দিবস পালন করে, তাহলে বিএনপি হিট। বিএনপির 12% ভোট 10% মারা যাক, আওয়ামী লীগের 7% ভোটের 4% তারা পাবে। আওয়ামী লীগের মন জয় করতে পারবে। আওয়ামী লীগের মন জয় করার একটা রাজনীতি বিএনপি করছে, যেহেতু আওয়ামী লীগের ভোটার অবশ্যই একটা ফ্যাক্টর, কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই জায়গায় এরকম একটা আশঙ্কা ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম উল্টো চিত্র। আমি আলোচনা করছি 14ই আগস্ট রাতে, 15ই আগস্ট অথবা রাত 12টার পর যখন ট্রিবিউট দেখাতে ওখানে লোকজন যাওয়ার কথা, তার আগেই বিএনপি নেতাকর্মীরা ওখানে স্থান নিয়েছে এবং সরকারি বাহিনী বা রাষ্ট্রীয়ভাবেও ওই জায়গা ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে ওখানে কেউ শোক জানাতে আসতে না পারে। এর মানে রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল দুই ধরনের প্রতিরোধ ওখানে হবে, বোঝা গেছে। এবং অন্যান্য জনতা তো ওখানে অবস্থান নিবে। কেউ যদি শ্রদ্ধা জানাতে আসে তাহলে পুলিশই ঠেকিয়ে দেবে। এবার সাধারণ জনতার বা বিপ্লবীদের প্রয়োজন আছে বলে মনে হয় না। এখন এই যে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, সেখানে দাঁড়িয়ে স্লোগান, আওয়ামী লীগকে প্রতিহত করতে আসার স্লোগান, এটার মানে কি? এটার একটা অর্থ হচ্ছে যে আসলে বিএনপির একাংশ বা তারেক রহমান যতই আওয়ামী লীগের ভোট পেতে, আওয়ামী লীগকে সন্তুষ্ট করা, শেখ মুজিবের গুণকীর্তন, শেখ মুজিব পূজা তারেক রহমান যতই করার অনুমতি দিক না কেন ফজু পাগলাদের, অবশ্যই তারেক রহমান অনুমতিতেই তারা করছে, এটা যতই করুক না কেন এটা আসলে কার্যকর হবে না। এর কারণটা কি? দেখেন, তেল পানি যেরকম মিশে না, কিছুক্ষণ মিশে আবার আলাদা হয়ে যায়, আওয়ামী লীগ বিএনপি সেরকম মিশবে না। দুই দলই চাঁদাবাজ, দুই দলই সন্ত্রাস, তারপরে মিশবে না। কেন মিশবে না? দেখেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে চাঁদাবাজি করা, ধরো মারো খাও, এই বন্দোবস্তের রাজনীতি। বিএনপি রাজনীতি সেম, কোনো পার্থক্য নেই। কিছু আদর্শিক বিষয় সেই সোভিয়েত আমলে ছিল, জিয়াউর রহমান বাংলাদেশি বলতেন আর ওরা বাঙালি বলতো, কিন্তু এখনো এগুলো নেই। এখন আওয়ামী লীগ বিএনপি রাজনীতি হচ্ছে চুরি চামারি, লুটতারাস এবং গুন্ডামির রাজনীতি। তো দর্শক, এই জায়গাটায় বিএনপি আওয়ামী লীগ মিশে থাকতে পারে না। কারণ যদি অনুকূল পরিবেশ পায় তাহলে বিএনপির লোকজন ইচ্ছা মতো খাবে, পাবলিক টয়লেট থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড সব জায়গায় খাবে। আর আওয়ামী লীগের লোকজন যদি অনুকূল পরিবেশ পায়
তারা খাবে। এখন দুই দলেই যেহেতু খাবে, একসাথে তো আর ভাগ বটারা করে খেতে পারবে না। খাওয়ার জিনিস আছে 10টা, খাওয়ার প্রার্থী আছে 90 জন, এর মানে বাকি 80 জন বঞ্চিত হবে। তুই 80 জন কি করবে? তো এই জন্যে আওয়ামী লীগ বিএনপি দুই দলে যেহেতু খাওয়া খাওয়ির দল, এই দুই দল মিলবে না, অনিবার্য মারামারি হবে। আচ্ছা দেখেন, বিএনপি তো সেম, তাই না? কিন্তু বিএনপির দুই গ্রুপেই মারামারি হয়, প্রায় 150+ হত্যাকাণ্ডের ঘটনা কেন ঘটলো? খাওয়া খাওয়ি নিয়ে, চাঁদাবাজির ভাগ বাটারো নিয়ে। তো সেখানে নিজেদের মধ্যেই ছাড় দেয় না, নিজেরা নিজেদেরকে পাথর মেরে হত্যা করে। সেখানে আওয়ামী লীগ বিএনপি আদর্শ এগুলো সব ভুয়ো কথা তাদের কাছে। মুক্তিযুদ্ধ অমুক্ত এগুলো সব চাপাবাজি, মূল হচ্ছে চাঁদাবাজি, কে কত দুর্নীতি চুরি চামারি করতে পারে। তো এই জায়গাটায় আওয়ামী লীগ বিএনপি মিলে না। যেমন সাপোজ যদি হয় যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসছে, এখন জামাতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগ জোট করে মাঠে নেমেছে, জামাতকে ক্ষমতা থেকে নামালো। নামানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে ওই যে টেম্পো স্ট্যান্ড আর পাবলিক টয়লেট এগুলো কে দখল করবে, এটা নিয়ে আওয়ামী লীগ বিএনপি যে জোট করে জামাতকে নামালো, সেই জোটের দুই শরিকদের মধ্যে মারামারিতে বাংলাদেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। হাজার হাজার মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হবে। যে আমি আওয়ামী লীগ, তুমি বিএনপি একসাথে জামাতকে হটাইছি, এখন টেম্পো স্ট্যান্ড আমি খাবো, এটা আমি খাবো না তুমি খাবো, এইটা নিয়ে মারামারিতে হাজার হাজার লোক মারা যাবে। আদর্শিকভাবে আওয়ামী লীগ বিএনপি জোটের দরকার নেই, আদর্শিকভাবে আওয়ামী লীগ বিএনপি একই। ওদের কারো কোনো আদর্শই নেই, ওদের আদর্শ হচ্ছে ধরো মারো খাও। ওদের নিজস্ব কোনো ভয় নেই। এরা যে কত নিচে নামতে পারে তা তো দেখলেন। যেই বিএনপি সারা জীবন বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে রাজনীতি করছে, তারা এখন বলছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যেই বিএনপি সারা জীবন রাজাকার নিয়ে রাজনীতি করছে, যাদের রাজনীতি হচ্ছে রাজাকারদের সাথে নিয়ে, তারা এখন বলছে তুই রাজাকার, পাকিস্তান যা, তুই পিন্ডির দালাল। তা কত নিচে নামতে পারে? এর মানে কি? তাদের কোনো আদর্শ নাই, যখন যা প্রয়োজন যে পাতে খায় সেই পাতে হাগে। এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ। জামাতের সাথে একসময় চলছে না আওয়ামী লীগ, আবার সেই জামাতকে হত্যা করেছে। বিএনপি সারা জীবন জামাতের সাথে চলে, এখন জামাতকে গালি দেয়। মানে এদের কি আদৌ কোনো আদর্শ আছে? নাই। তো এই জায়গাটায় 15ই আগস্ট যেটা ঘটছে, এটা বাস্তবতার একটা রিফ্লেকশন। এটা হয়তোবা সাময়িক উত্তেজনা থেকে কয়েকজন অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগকে ঠেকাতে গিয়েছে, কিন্তু রিয়ালিটি এটাই যে আওয়ামী লীগ বিএনপি আসলে মিলে না, মিলবে না। তো ওই যে আওয়ামী লীগের ভোট তারেক রহমান চাই যেন ফজু পাগলাদের মাঠে নামিয়ে দিয়েছে, এটা রং প্রজেক্ট। এসব প্রজেক্ট বাস্তবায়নযোগ্য নয়। একটু অনুকূল পরিবেশ পেলেই দুই দল মারামারি করে, রক্তারক্তি করে, রক্তগঙ্গা বয়ে দিবে। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ বিএনপির মধ্যে কম্পিটিশন হবে। দুই দলের চরিত্র এক, কে কোন এলাকায় গাঁজা বেচবে এইটা নিয়ে মারামারি করে তাদের শত শত লোক মারা যাবে। অতএব দর্শক, এই যে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির অবস্থান, এটা ইঙ্গিত দেয় যে আসলে আওয়ামী লীগ বিএনপি ঐক্য এটা আদৌ সম্ভব নয় এই খাওয়াখাওয়ির কারণে। আর বিএনপির আওয়ামী লীগের একদম মৌলিক জায়গায় বিএনপি আঘাত করছে। অতএব ফজু পাগলারা যতটুকু পরিস্থিতি ম্যানেজ করেছিল যে কিছু আওয়ামী লীগের লোকজন বিএনপিকে ভোট দেবে, সেই জায়গাটাও মনে হয় থাকছে না।